নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মোটরোলা তরফ থেকে একটি নতুন ফোন, আর যেটার নাম হচ্ছে মোটরোলা আপনার মোটো E13। এই ফোনটা রিভিউ। তো এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের কাছে অবশ্যই চলে আসছে, আমার কাছে হয়তো নেই এই ফোনটা। তো এই ফোনটা মানে কি কনফিগারেশন নিয়ে আসছে এবং এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে, তো এই বিষয়ে আপনাদের ধারণা দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনার উপকারে আসবে। হয়তো ফোনটা আমার কাছে নেই, তবে এই ফোনটার ওভারঅল মানে রিভিউটা আমি আপনাদের তুলে দেবো। এবং এই ফোনটা আপনারা কি এই বাজেটে নেওয়া ঠিক হবে? তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে আপনার মনের ভিতরে, সকল প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওটা। আর এই ফোনটা একটা লেটেস্ট একটি মানে নিউজ জানতে পারা গেছে, তো সেইটা সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা দেবো। তো এইটা যদি জানতে চান আপনার এই ফোনটার বিষয় নিয়ে, এই ফোনটা ভালো না খারাপ, এই ফোনটা নিয়ে যদি আপনার এরকম মানে কনফিউশন থাকে আপনার মনের মাঝে, তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনি স্কিপ না করে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার ডিটেলসে কী থাকছে। এই ফোনটার ডিটেলসে থাকছে আপনার 8.5 মিলিমিটারের থিকনেস এবং 190 গ্রাম ওজন। তো যথেষ্ট লাইট ওয়েট এবং পাতলা একটি ফোন বললেই চলে, কারণ এই বাজেটে যথেষ্ট ভালো মানের ডিজাইন এবং ব্যাক সাইডটা একটা টেক্সচার, এরকম একটা টেক্সচার দ্বারা তৈরি করা, যেটা যথেষ্ট দেখতেও ভালো লাগছে। এবং আপনার এর লুকিংটা যথেষ্ট মানে দামি ফোনের মতন লাগতেছে, যেটা 20-25 হাজার টাকা বাজেট সেগমেন্টে যে ফোনগুলো হয়ে থাকে, তো সেই রকমের। এবং এখানে থাকছে আপনার ফ্ল্যাশ প্রুফের রেজিস্ট্যান্ট, যেটা সিটে কাটা বালি, ধুলো বালি যেটা ঢুকবে না সেই রকমের, বা আপনার এখানে সিটে কাটা পানিও ঢুকবে না, বৃষ্টি পানিটা সামথিং পানি আপনাদের এখানে এই ফোনটার ভিতরে ঢুকবে না, এইটা রেজিস্ট্যান্ট করতেছে এখানে। তো বুঝতে পারছেন যে এর বডি ফ্রেমটা কত যথেষ্ট আপনার কেয়ার করে বানানো হয়েছে, যেটা আপনাদের জন্য ভালো মানে একটি ফোন হতে পারে। এবং এখানে থাকছে আপনার গরিলা গ্লাসের ফ্রন্টে প্রোটেকশন এবং ব্যাক সাইডে আপনার প্লাস্টিক এবং প্লাস্টিক ফ্রেম। তো প্লাস্টিক বডি বিল্ড হওয়া সত্ত্বেও আপনার এখানে কিন্তু ফ্ল্যাশ প্রুফের মানে সাপোর্টটা দিচ্ছে, এবং ডুয়েল সিম কার্ডের স্লট এবং স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের স্লট থাকছে। তো ওভারঅল কিন্তু আপনার বডি ফ্রেম রেটে ভালো মানে পেয়ে যাচ্ছেন। এবং এখানে থাকছে এর ডিসপ্লে হিসাবে, যেটা IPS LCD টাচ স্ক্রিন, যেটা সাইজ হচ্ছে 6.5 ইঞ্চির একটি আপনার 82.9% স্ক্রিন টু বডি রেশিওর আপনার 720x1600 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিওর 270 ppi ডেনসিটির একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লের সাথে থাকছে না কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট সাপোর্টেড, তবে এখানে আপনারা 180 হার্টসের নাকি টাচ স্যাম্পলিং রেট থাকছে, এটা জানা গেছে। তো এরকমটা থাকলে আসলে টাচ স্যাম্পলিং রেটটা যদি থাকে তাহলে অবশ্যই ভালো মানে কিছু আপনাদের জন্য এখানে থাকছে। এছাড়াও আপনার এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের ডিসপ্লে, এবং আপনারা এই ডিসপ্লেটা দিয়ে আপনারা যদি মাল্টিমিডিয়া কনজাংশন করেন তো আপনার জন্য বেস্ট ডিসপ্লে হতে পারে এখানে। এবং এর পারফরমেন্সে থাকছে এই ফোনটার অ্যান্ড্রয়েড 13 এবং গো এডিশন। তো এই গো এডিশন এমনিতেই মোটরোলা ফোনে আপনারা গুগলের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, গুগলের নিজস্ব সাপোর্টেড। এবং এই ফোনটা গো এডিশন, তার মানে আরও কাস্টমাইজ করা একটি মানে স্টক অ্যান্ড্রয়েডের ফিলিংস এখানে থেকে আপনারা দিয়ে দেবে। তো আপনারা কেমন হবে বুঝতে পারতেছেন, এর স্টক অ্যান্ড্রয়েডের পুরো ফিলিংসটা এখানে পেয়ে যাবেন, এবং কাস্টমাইজ একটি ইউআই এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে আপনার ইউনিসকের T606 একটি আপনার চিপসেট, যেটা 52 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা। তবে এই বাজেট সেগমেন্টে, যে বাজেট সেগমেন্টে এটা বাংলাদেশ মার্কেটে আসবে, তো সেই বাজেট সেগমেন্টে এই প্রসেসরটা মানে এই বাজেটে বেস্ট প্রসেসর বললেই চলে, খারাপ না আমি বলবো। এই প্রসেসরটা এই বাজেটে মানে এই বাজেটে আদার্স ব্র্যান্ড আপনারা এখানে A22 প্রসেসর দিতে পারে, বা অন্য সামথিং মানে হালকা পাতলা প্রসেসর দেবে, যেটা বেশি একটা ভালো না। তবে এই প্রসেসরটা কিন্তু এই বাজেটে কিন্তু বেস্ট প্রসেসর বললেই চলে। এবং এর গ্রাফিক্স সেকশন থাকছে আপনার মালি G57 এবং MP1 এর গ্রাফিক্স সেকশন থাকছে। এবং এখানে থাকছে র্যাম হিসেবে থাকছে 4GB এবং 64GB রোম থাকছে এখানে। আর এর সাথে ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে 2GB, তাহলে আপনারা 6GB র্যামের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 664GB। তো আর এর আপনার ইউপিএস মানে স্টোরেজ টাইপ থাকছে আপনার eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। তো এখানে আপনার মাইক্রো এসডি কার্ডের স্লটটা পেয়ে যাচ্ছেন যথেষ্ট ভালো মানের। তো এখানে আপনাদের কোনো কমপ্লেন নেই এখানে আমার। এবং এর ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবং একটি ফ্ল্যাশ লাইট থাকছে, দেখতে মনে হচ্ছে যে দুইটা ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা ক্যামেরা একটা ফ্ল্যাশ, এবং যেটা মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, যেটাও এই বাজেটের মানে যদি কেউ 50 মেগা দিয়ে থাকে তো সেই ক্যামেরার সাথে হার্ড টু হার্ড কম্পেয়ার দিতে পারবে। এবং এখানে থাকছে সেকেন্ডারি সেন্সর হিসেবে 5 মেগাপিক্সেলের, যেটাও যথেষ্ট এই বাজেটে ঠিকঠাক। তো ওভারঅল ক্যামেরা নিয়ে আমি আপনাদের বলবো যে এখানে ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা
অ্যালগরিদম আপনারা এখান থেকে পেয়ে যাবেন একটা কম্প্যাক্ট প্যাকেজ ক্যামেরার জন্য। এবং এখানে 1080x30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে এবং স্লো মোশন টোশন এইসবের সাপোর্ট থাকছে না বলে ধারণা পাওয়া গেছে। এবং এখানে থাকছে আপনার ধীরে জ্যাকেট সাপোর্টেড লাউড স্পিকার, এখানে ডুয়েল স্টোরেজ স্পিকারটা নেই। বাজেটটা আপনারা বুঝতে পারছেন যে বাজেট ক্যাটাগরির ফোন, এখানে মানে এই রকমের কিছু সাপোর্ট থাকছে না। এবং এখানে থাকছে কানেক্টিভিটিতে হটস্পট, ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে এবং আপনার ব্লুটুথ 5.0 সাপোর্ট থাকছে এবং NFC সাপোর্ট থাকছে না। USB Type-C পোর্ট থাকছে এখানে। এই বাজেটে আদার্স ব্র্যান্ড আপনার মাইক্রো USB পোর্ট দিয়ে দেয়, সেখানে USB Type-C পোর্ট এবং আপনার OTG সাপোর্ট থাকছে। তো এখানে ভালো কিছু পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই। এবং এখানে থাকছে না কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে এখানে ফেস আনলকটা থাকছে, এই দিকটা আসলে ভালো। এবং এখানে এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি থাকছে, আর যার সাথে থাকছে আপনার 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটার কালার হিসেবে থাকছে আপনার গ্রে আর হোয়াইট এবং ব্লু, 3টা কালার ভ্যারিয়েন্টে থাকছে। তো ওভারঅল মানে এই ফোনটার ডিটেলসটা যেটা মানে এই ফোনটা যে ডিটেলসের মানে বাজেটে আসছে বাংলাদেশ মার্কেটে বা ইন্ডিয়ানতে লঞ্চ হয়ে গেছে, তো যথেষ্ট ভালো মানের একটি প্যাকেজ এখানে। কারণ এই ফোনটা বাংলাদেশ মার্কেটে যেটা 10,000 টাকার আশেপাশে এই ফোনটার প্রাইস হবে, 10 থেকে কি 11। তো এই 10-11 হাজার টাকা বাজেট সেগমেন্টে আপনাদের জন্য বেস্ট একটি কম্প্যাক্ট প্যাকেজ, এখানে ওভারঅল সেরা প্যাকেজ। আদার্স যেমন অনেক ব্র্যান্ডের ফোন আছে, এখানে নাম বলবো না, তো সেই ফোনগুলোর সাথে হেড টু হেড কম্পেয়ার দিয়ে এই ফোনটা বেস্ট ফোন আপনাদের জন্য হতে পারে। কারণ এখানে ক্যামেরা অ্যালগরিদম ভালো আছে এবং ডিসপ্লে ভালো, আপনার স্টাইলিশের লুকিংয়ের দিকে ভালো এবং USB Type-C পোর্ট রয়েছে বাজেট ক্যাটাগরিতে এবং আপনারা একটি বড় ডিসপ্লে পাচ্ছেন। তো ওভারঅল কিন্তু আপনার জন্য বেস্ট ফোন। এখানে ভালো একটা ডিজাইন মেইন, এখানে ডিজার্ভ করে একটি ডিজাইন এবং একটি ভালো ডিসপ্লে এবং পারফরমেন্সের জন্য ভালো ফোন এবং ক্যামেরার জন্য ভালো ফোন। এই বাজেটে আমরা তো এই সব কিছুই চেয়ে থাকি, তো এই বাজেটে আপনাদের সকল চাহিদা পূরণ করতে পারবে এই ফোনটা এবং স্টক অ্যান্ড্রয়েডের ফিলিংসটা পেয়ে যাবেন এখানে। কারণ এখানে থাকছে আপনার অ্যান্ড্রয়েড গো এডিশনের সাপোর্ট থাকছে, যেটা যথেষ্ট ভালো মানের এবং কাস্টমাইজ করা একটি মানে ইউজার ইন্টারফেস, যেটা যথেষ্ট ভালো মানের। তো ওভারঅল এই ফোনটা যদি আপনারা এই বাজেটে পারচেস করেন, আপনাদের জন্য বেস্ট প্যাকেজ হতে পারে আমার মানে এই ধারণা। কারণ আমার না, আপনি আদার্স যদি কোনো ইউটিউবারের রিভিউ দেখে থাকেন, তারাও এই কথা বলবে যে এই ফোনটা এই বাজেটে বেস্ট ফোন। কারণ বাংলাদেশ মার্কেটে 10,000 টাকা বা 11,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটাকে কম্পিট করার জন্য কোনো ব্র্যান্ডের কোনো ফোন নেই। কারণ এখানে 4GB র্যাম এবং 64GB কোনো ফোন দিয়ে থাকে না। 2GB 32GB বা নন ব্র্যান্ডের যে ফোনগুলো সেগুলোতে আপনার 2GB 64GB দেয়, এখানে 4GB 64GB। এখানে ফ্রি ফায়ার গেমটা আপনারা রান করতে পারবেন অনায়াসে, আপনারা এখানে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবেন। তো গেমিংয়ের জন্য আপনাদের এখান থেকে মোটামুটি ভালো মানের হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা। তো এই ভিডিওটাতে এই ফোনটার প্রাইসটা আমি আপনাদের ধারণা দিলাম এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে যেটা আপনার মার্চের প্রথম দিকে মানে ফেব্রুয়ারি মার্চের প্রথম দিকে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে এবং যার বাজেট 10 থেকে 11,000 টাকা থাকতে পারে। আর এই বাজেটে এই ফোনটা আপনাদের জন্য বেস্ট ফোন, নো ডাউট আপনারা এই ফোনটা নিতে পারেন, কোনো কমপ্লেন নেই। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং একটু যদি উপকারে আসে, অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।